শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই রে। তো এদিকে দেখো সকালবেলা সুব্রত 5:30টার সময় স্কুলের লেগে আমি রেডি করে নিলাম। তারপরে আজকে যেহেতু পুরা ক্লাস হইব, তো শুভর আইতে 11টা 10-15 বাজে যাবো গা। তো শুভর একটু ভালো টিফিন দিয়ে দিব। আর এদিকে আমি 2 প্যাকেট ম্যাগি বানিয়ে নিয়েছি, কারণ ডিম টুম ছাড়া শুধু মশলাটা দিয়া। আর তো স্কুল ব্যাগে করে নিব, এই কারণে ডিম টুম মানে রসুন পেঁয়াজ এসব দেওয়ার লাগে না করছে স্কুলের থেকে। যদি আবার স্কুলের মধ্যে রসুন পেঁয়াজ বা ডিম ডুম দিয়ে এসব দিয়ে বানাই দেয়, তো একজন থেকে আরেকজন স্টুডেন্টে হয়তো তারা 3-4 জনে একলগে মিলে একটু টিফিন করব। তারপরে যদি দেখে এবারে মানে ক্লাস টিচারের কাছে কত হলে তো মান সম্মান থাকতো না, কারণ অনেক বকাবাদ্য করবো, গার্জিয়ান পড়া ডাকাইব। তো এই কারণে আমি শুধু এমনি ম্যাগিটা বানাই দিলাম। আমি কিন্তু মুখ টুক দিছি না, কারণ কেটে জানো আমি মুখ দিছি না। তো যদিও কোনো মুখটা আমি ধুয়ে এলাই 5:30 বাজে। আর মানে ঘুমের যে একটা রাগ আছে এর একটা গাইটা দেবো, এই কারণে আমি মুখ ধুইছি না। বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তো লিপিকা লাইফস্টাইলে তোমরা সবাই স্বাগত। তো আবার পেলাম প্রত্যেক দিনের মতো তোমাদের সামনে। এখন বাজে সকাল 10:45। আর সকালবেলা তো শুভর স্কুলে দিয়ে এলাম, মেঘে টেগে বানাই দিয়েছি, স্কুলে দিয়ে এলাম, দিয়ে একটু ঘুমাইলাম, ঘুমার থেকে উঠলাম। তো এটা রান্নাবাড়ি সব কিছুই করলাম আর খাওয়া দাওয়া করলাম। আর অনেক কাপড় চোপড় ভিজাই রাখছি, তো কাপড় চোপড়টি দমো। আর অল্প একটুর বাসন রয়েছে, 2টা কড়াইয়া রয়েছে, কড়াইয়াটি দমো আর ঘরটা মুসুম, রান্নাঘরটা। তাহলে কাম প্রায় মোটামুটি শেষ। তো চলো আজকে সারাদিন যা কিছু করুম সব কিছু তোমরা কাছে শেয়ার করুম। তোমরা বাসা থেকে আমার ব্লগটা দেখো, আশা করি অনেক ভালো লাগবো। তো আজকে এসে মানে আমরা বাঙালিরা তো 12 মাসে 13 পার্বণ লাগিয়ে দেয়, কারণ আমার শ্বশুরবাড়িতে ওইটা নাই যে আজকে জ্যৈষ্ঠ মাস শেষ, আজকে হাতেই পড়তো। আর আজকের দিনে আমরা বাবার বাড়িতে মানে সব আম কাটল টাটল খাইয়ে থাকবো, ফল পাশারি আম কাঁঠাল খাইবো। তো ওইটা রেখে হাতটাই পড়তো। আর ঠাকুরের সামনে একটু মানে ফল টল দিয়ে সেটা আনারস আম কাঁঠাল দিয়ে পূজা টুজা দিব। আর আজকে মানে এটি খাইয়ে থাকবো, আজকে বাটটাত খাইতো না। তো চলো, শ্বশুরবাড়িতে এটা নাই, এই নিয়মটা আমার শ্বশুরবাড়িতে নাই, আমার বড় বাড়িতে আছে। তো শুভ প্রায় এতে 11টা 10-15 বাজবো। আর আমি ওখানে আমার বাকি কাজটা করি আর দোয়া দেয় এটা সারি, কারণ আমি আজকে সব কিছু একটু রোদ্র আলা জিলা দিকা সবটি কাপড় চোপড় বিদা নিয়েছে আর অনেক বিছাইছে, তুলে রোদ্র দিছি। আর ওখানে দিকে একটু বললাম, বইয়ে ভিডিওর এন্ট্রোটা দিলাম। তো এদিকে আমার অনেক মানে খেতা কাপড়, ওইদিকে বেড কাপড় খেতা টেতা অনেকটি ডিজাইন না আছে, কারণ শুভ হয়তো স্বপ্নে মানে বিছনাতে একটু হিসু করে দিছিল স্বপ্নে। দুদিকে দোয়া দেয়, তো দোয়া দেয় যাও, ধোয়া দিয়ে করলাম, দিনটা একটু পরিষ্কার ছিল। তারপরে আয়া পড়ছিল মানে বৃষ্টি বৃষ্টি বা, তো আমি নিচের এদিকে বট গাছের এদিকে অনেক কাপড় চোপড় ধুইয়া দিয়েছি। তো কাপড়টি আনমো, আর এদিকে দেখা ওই খের পাড়ার এদিকে তারটার মধ্যে কাপড় দিছি, বেড কাপড়। তো ওইটির বাতাস একদম দোলা মোছা করে লাইছে। আর এদিকে বাসার আগা ভাঙ্গে ভাঙ্গে তারপরে হয়ে গেল বিকাল বাজে, বিকাল 3টা। আর ঘুমো যেহেতু বেলা করে ঘুমোচ্ছি, ঘুম তো আর ধরে না। তো এদিকে বিকালবেলা করা কাপড় চোপড় আসলে শুকনা, যদি 2-3 দিনে শুকাইছি, যে একটু বাস মানে কুচগাছ করলাম। তারপরে শুভ ঠাম্মা আজকে যাইতে পারছে না গীতা বাটে, কারণ আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি একটু বড় বড় বৃষ্টি, এই কারণে যাইতে পারছে না তারা। তো আজকে অনেক দিন ধরেই মানে বৃষ্টি হইলে তো সবাই রই যে কি টিফিন খামো কিতা খামো, এরকম একটা মানে মুখটা যে খাম খাম করে। তো আমারও সেম, আজকে অনেকদিন দিন তো লুচি বানামো ভাবতেছি, ময়দাও নাই ঘরে। যা হোক ময়দা যে ওইদিকে থেকে কিনে আনছি একটা দোকান থেকে। তো এদিকে বিকালবেলা 5টার সময় ময়দাটা মাইকা রাখি। তো ময়দাটা যদি লুচির ময়দাটা মাইকা রাখা হয়, তাহলে অনেকটা সফট হয়ে যায়, লুচিটি বানাইলেও ফুলে। তো আমি লুচি মাখার মধ্যে লবণ আর তেল তো দিলামই, কিন্তু আমার লুচি বানালে চিনি দিতেই হইব। তো আমিও চিনি দিলাম, 1 চামচ 1.5 চামচ চিনি দিলাম, পরিমাণ মতো দিলাম আর কি। তো এদিকে 1 কেজি ময়দা আনছি, 1 কেজি ময়দা না প্রায় 500 থেকে বেশি দই মাইক খেলাইছি, কারণ আমাকে ওখানে মাইক খেলাই। তো মাইকলে আজকে খামো, আর ফ্রিজে রাখলে 2 দিন পরে আবার খাইতে পারবো। তো এদিকে মাইক খেলাইছি, তো ওখানে ডাকা দিয়ে আমি রাখা দিব ময়দা মাখাটা।
আর খামো কোনে চা বিকালবেলা, কারণ শুভর প্রাইভেটও পড়া শুরু হয়ে গেছে, প্রাইভেট মাস্টার আয়ে বসছে, যেহেতু বিকাল 5টা বাজে আসবে। এমনিতে সন্ধ্যার পরে তো মাস্টার একটু তাইস আছে, এই কারণে বলে আয়ে বসছে। আর এই যে দুধটা এটা হচ্ছে লিকুইড দুধ, তো লিকুইড দুধের সেন্টটা আমার অনেকটাই ভালো লাগে। তো আমি কিন্তু গতকালকে রাতে দুধ দিয়ে একটু রাত্রে ভাত খাইছিলাম। আর এদিকে তারপরে দেখছো কেকটি, কারণ আমি ময়দা আনতাম দিয়ে কেকটি পছন্দ হয়ে গেছে গা, তো কেকটি আনলাম। 1 প্যাকেট 20 টাকা, তো 2 প্যাকেট আনলাম আমি 40 টাকা দিয়ে। তারপরে চাটা খাইলাম, শুভরও পড়াটোরা শেষ হইলো। তো এদিকে আসেনি বিছনা গুছানি, তো শুভ এদিকে যে বিকালবেলা একটু বই পড়ছে, এদিকে বেড কাপড়ই বিছাই দিছি খাটের উপরে। তো যাও কুদ্র সকালবেলা একটু রোদ্র যাওই একটু উঠছে, তো এই রোদ্র দিয়ে একটু শুকায় আনলাম। আর এদিকে বিকালবেলা আমি বিছনাটা একটু বিছাই, কারণ বিছনা যদি ঠিক মতন যদি না বিছাই ঘুমাইতে সময় আমার বিছাইতে অনেকটা আলসা লেগে যাবো গা। তো এই কারণে আমি এদিকে একটু বিছনাটা একটু গাছাইতাম আইছি। আর আজকে দেখো কতদিন পরে আমার তোষকের উষারটা আমি লাগাইতেছি, কারণ প্রতি মাসে যেহেতু একবার ধোয়া পড়ে, আর এই কারণে অনেকটা আলস্যা লাগিয়ে লাগা যে মানে এখন লাগামো, আবার এক মাস পরে আবার খুলুম দমু। কারণ দেখো সব মেয়েরারই তো সমস্যাটা তোমরা সবাই জানো, তো ধোয়া দায়ী না করলে কিন্তু একদম ভালো লাগে না, গাটাও অনেকটা বার হয়ে থাকে। তো আমি অনেকদিন পরে আজকাল লাগাইছি, কারণ এটাতে দাগ পড়ে যাবো যেহেতু আমার বিয়ার, তো এই কারণে একটু যত্ন করে এটা রাখতেছি আর কি, মানে যতদিন চলতে পারে বাবার দেওয়ার জিনিসপত্রটি। তো এদিকে আমার এর ফাঁকে কিন্তু আমার শাশুড়ি মা এদিকে সন্ধ্যে হয়ে গেছে, ধূপটুপো দিয়ে গেছে, ধূপের ধোঁয়া মানে ধূপ দিয়েছে, ধূপ দিছে, ধোঁয়াটা উঠছে। আর শুভর কিন্তু পড়া শেষ, আমার শাশুড়ি মা সন্ধ্যা দিতেছে, তারপরে দিব পূজা। শুভর পড়া শেষের পরে শুভর তো মানে একটাই শুধু মোবাইল দেখবো। শুভ এদিকে ওই করে মোবাইল দেখতেছিল, আর আমি এদিকে একটু গুছাগাছাই করতেছিলাম। তো বন্ধুরা কারণ দেখো আমরা তো আগের দিন ব্লগটা শ্যুট করি, তারপরে পরের দিন ব্লগ দিই। তো প্রত্যেক দিন তো মনে করো সারাদিন ব্লগ করে যে বিকালবেলা ব্লগ এডিট করে দেওয়া হবে এরকম না। তো যারাই ব্লগ করে হয়তো 2 দিন 3 দিন আগের ব্লগটারই এডিট করে তারপরে পোস্ট করে, তো আমার ক্ষেত্রেও সেম। তো আজকে যেহেতু আমি রবিবারে ব্লগটা এডিট করতেছি কারণে পেতে পারতেছি, কারণ আমার ভিডিওতে প্রথমেই কোয়ার উচিত ছিল, কিন্তু অন্য বয়েস দিতে আমি তো ভুলেই গেলাম একবারে। কারণ দেখো আজকে সে রবিবার, আর সোমবারে তো যারা মুসলিম সম্প্রদায় তো তারা তো আগামীকালকে ঈদ, তো সবাই ঈদ মোবারক বন্ধুরা। তো যদি আমি কথাটা ভিডিওর প্রথমেই কইতাম হয়তো আর একটু সুন্দর হতো, আমারও তেমন খেয়াল নেই। আর আজকে আমার ব্লগটা এখানে শেষ করতেছি। তো এই যে আমার মানে খাটটা, তো এই খাটটা অনেকটা শাড়ি কাঠ, কারণ এই কারণে একটু কালসো। তো আজকে আমার ব্লগটা এখানে শেষ। ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট।